হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে সম্প্রতি একজন বড় মাপের ডিক্টেটরের অর্থাৎ স্বৈরাচারের পতন হলো, আর আমরা সমস্ত কাজের মধ্যেও সিনেমা দেখে থাকি। সেই জন্য আমি আপনাদের সামনে ডিক্টেটরশিপ বা স্বৈরাচারের ব্যাপারে সেরা 5টি সিনেমা নিয়ে কথা বলবো। সেরা 5টি সিনেমার কথা বলতে গেলে প্রথমে আসবে চার্লি চ্যাপলিন লিখিত, অভিনীত এবং পরিচালিত সিনেমা দ্য গ্রেট ডিক্টেটর। দ্য গ্রেট ডিক্টেটর হচ্ছে 1940 সালের একটি সিনেমা। চার্লি চ্যাপলিনের সিনেমার কথা প্রথমে আনলাম, তার সিনেমার সাথে সময় অনুযায়ী তুলনা দেওয়ার মতন কোনো সিনেমা নেই, কারণ সে সময় প্রেক্ষাপট অনুযায়ী চিন্তা করলে তার সিনেমা বর্তমান সিনেমার চাইতে অনেক এগিয়ে ছিল। সেই দ্য গ্রেট ডিক্টেটর সিনেমাতে চার্লি চ্যাপলিন ডাবল রোল প্লে করেন। একজন করেন ডিক্টেটরের রূপে, অর্থাৎ ডিক্টেটরের চরিত্র, যেখানে তাকে দেখে মনে হয়েছে তিনি একজন হিটলারের চরিত্রের অভিনয় করেছেন এবং ব্যঙ্গধর্মী অভিনয় করেছেন। অন্যদিকে একজন সাধারণ ইহুদি নাভিতের অভিনয় করেছেন, যে তার দেশে প্লেন ক্র্যাশ হওয়ার পরে তারা মেমোরি লস করে ফেলে এবং মেমোরি লস করার পরে সে যখন আবার সচেতন হয় তখন দেখে যে তার যে আশপাশের অবস্থা, পরিবেশ, সেগুলো দেখে সে তার নিজেকে কী অবস্থানে আছে, সে কে এবং কি করছে, সে কোথায় আছে, সে দেশের অবস্থা কী, সেগুলো বোঝার মাধ্যমে সে তার মেমোরি রিকভার চেষ্টা করে এবং তখনই সে বুঝতে পারে যে সে বর্তমানে যেই দেশে অবস্থান করছে এবং যেই পরিবেশে অবস্থান করছে সেটি একটি স্বৈরাচারের দখলকৃত দেশ, অর্থাৎ সে দেশ পরিচালনা করছেন একজন বিরাট বড় মাপের স্বৈরাচার। এই সিনেমা সম্পর্কে আর বললাম না, কারণ হয়তো ইতিমধ্যে বহু লোক বা বহু দর্শকের সিনেমা দেখে ফেলেছেন, কারণ সিনেমাটা আজ থেকে 60 বছর বা 80 বছর আগে হলেও চার্লি চ্যাপলিনের সিনেমাগুলো আমরা বেশিরভাগ মানুষ দেখে ফেলেছি। দ্বিতীয় সিনেমা হিসেবে আমি বলবো দ্য ডেথ অফ স্টালিন, 2017 সালের সিনেমা। এই সিনেমাটা হচ্ছে স্টালিনকে কেন্দ্র করে। স্টালিন হঠাৎ করে মারা যায় এবং তার পরবর্তীতে তার যেসব বড় বড় অনুসারী ছিল এবং বড় পাওয়ারফুল ছিল, তারা স্টালিনের মতন আরও পাওয়ারফুল হওয়ার জন্য যেভাবে অবৈধ রাজনৈতিক সহায়তা নেয় বা অবৈধ কাজকর্ম শুরু করে, সেই ক্ষমতা পাওয়ার লোভটা তাদেরকে কীভাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়, এরই ভিত্তিতে তৈরি করা সিনেমা হচ্ছে দ্য ডেথ অফ স্টালিন। এটি একটি ডার্ক পলিটিক্যাল সিনেমা। 3 নম্বরে আসবে সাচা ব্যারন কোহেন অভিনীত দ্য ডিক্টেটর সিনেমা। এই সিনেমাটা বর্তমান সময়ের অনেক দর্শকে দেখে ফেলেছেন। কারো কাছে হয়তো বা মজা লেগেছে, আর কারো কাছে হয়তো বা এটা বোর সিনেমা হিসেবে চিহ্নিত হয়েছে। এই সিনেমাটা 2012 সালের সিনেমা এবং সিনেমার প্রেক্ষাপট হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ, যেখানে একজন ডিক্টেটরশিপ সেই দেশ পরিচালনা করছে এবং সেটা পুরোপুরি ডিক্টেটরশিপের মধ্যে থাকলেও সে বিভিন্ন কারণে এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সে নিউ ইয়র্কে যায় এবং সেখানে গিয়ে কিছু মানুষের সাথে পরিচিত হয়, সে তার অবস্থান বুঝতে পারে এবং পরবর্তীতে সে তার নিজ দেশে এসে কীভাবে আবার ডিক্টেটরশিপ থেকে নিজের দেশকে গণতান্ত্রিক দেশে ফিরিয়ে নিয়ে যায়, এই ব্যাপারে সিনেমাটা একটি পলিটিক্যাল কমেডি সিনেমা। এবং সাচা ব্যারন কোহেন যদিও একজন ইহুদি, কিন্তু সেখানে তিনি একজন মুসলিম ডিক্টেটরশিপের অভিনয় করেছেন এবং সে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন তার অভিনয়ের জন্য। 4 নম্বর দ্য লাইফস অফ আদার্স। এটি 2006 সালের সিনেমা, যেটি 1984 সালের পূর্ব জার্মানির ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। এই সিনেমাতে মূলত দেখিয়েছে যে পূর্ব জার্মানির একজন গোয়েন্দা, সে তার দেশের জন্য বিভিন্নভাবে রানিং সরকারকে সহায়তা করছে এবং মানুষের যাতে উন্নতি হয়, দেশের যাতে উন্নতি হয়, সেই জন্য সে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে এবং এই চেষ্টার সময় হঠাৎ করে সে বুঝতে পারে সে আসলে যেই সরকারের জন্য কাজ করছে সেই সরকার আসলে দিনকে দিন একটা ডিক্টেটরশিপের দিকে দেশকে নিয়ে যাচ্ছে এবং সেটা বুঝতে পারার পর সে কীভাবে সেই সরকারকে সহযোগিতার বদলে এই স্বৈরাচারের দিকে যাওয়ার ক্ষেত্রে বাধা দেয় এবং কীভাবে সে তার অবস্থানকে শক্ত করে, এইসব ব্যাপারে সিনেমার গল্প বলার দরকার নেই, যেহেতু আমি রিভিউ দিচ্ছি না, তবে সিনেমাটা দেখতে পারেন। সিনেমা একটি ভালো সিনেমা। 5 বা লাস্ট সিনেমা হিসেবে বলবো বি ফর ভেন্ডেট্টা। ভেন্ডেট্টা মানে হচ্ছে প্রতিহিংসা বা গৃহবিবাদ। এটি 2005 সালের সিনেমা। এটার প্রেক্ষাপট হচ্ছে ব্রিটেনের, যে গ্রেট ব্রিটেনে একজন স্বৈরশাসকের আবির্ভাব হয় এবং যারা মুক্তিকামী মানুষ বা সমাজের উন্নতি চাচ্ছে তাদেরকে সাধারণ মানুষ বা সরকার ভি দিয়ে চিহ্নিত করতো বা ভি নামে ডাকতো। তাদেরকে আমরা যদি নর্মালি বলি
ফ্রিডম ফাইটারও বলা যায় ওই রকম। তারা মূলত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছিল। কারণ হচ্ছে সেই সময়ে, অর্থাৎ সিনেমাতে যে প্রেক্ষাপট দেখাচ্ছি, সেই সময়ে সেই সমাজ ব্যবস্থা, অর্থাৎ ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা এমন একটা অবস্থায় ছিল যে পুরো সমাজ ব্যবস্থায় একটা ভয়ানক স্বৈরশাসকের বা বিশৃঙ্খল অবস্থার মধ্যে নিমজ্জিত। যেহেতু বেশিরভাগ মানুষ স্বৈরশাসকের বিভিন্ন প্রপাগান্ডা বা এজেন্ডার কারণে মুগ্ধ হয়ে আছে, তারা আসলে বাস্তবতা বা সমাজ যে কত ভয়ানক পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছে বা ধাবিত হচ্ছে এবং এই সমাজের সব কিছু আস্তে আস্তে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, সেগুলো আসলে সাধারণ মানুষ খেয়াল করতে পারতেছে না সরকারের প্রপাগান্ডার কারণে, গুজবের কারণে। কিন্তু সেখানে সাধারণ মানুষ যারা মুক্তিকামী বা বাস্তবতা বুঝে বা রাজনৈতিকভাবে সচেতন, তারা কীভাবে সে সমাজের মধ্যে নিজেদের মতাদর্শের কারণে বা সচেতনতার কারণে সমাজকে এই ভয়ানক অবস্থার থেকে উত্তরণের চেষ্টা করে, সেই ব্যাপারগুলো নিয়ে এই সিনেমা ভি ফর ভেন্ডাট্টা। এই সিনেমাটাও দেখতে পারেন, ভালো একটি সিনেমা। যে স্বৈরাচারের ভিত্তিক যেসব সিনেমা রয়েছে, অনেকগুলো সিনেমায় রয়েছে, তার মধ্যে এগুলো অন্যতম। এগুলো দেখেন, আশা করি ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।